আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার সফল খামারি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি এফএমডি অথবা খুরা রোগ নিয়ে আমি কিছু কথা বলবো, যেটাকে ইংলিশে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বলে। এই রোগে আপনার পায়ের খুরা এবং মুখ নাক ঘাও হয়ে থাকে। আর এই রোগ হলো ছোঁয়াছুঁই রোগ। একটা খামারির জন্য এই রোগটা হলো অনেক ভয়াবহ রোগ। আর এই রোগটা আমাদের এলাকার আশেপাশে অনেক গরুর আমি দেখতে পাইতেছি, আমি দেখে আসছি বা আমারে জানাইছে। এখন আমি এই রোগের থেকে আপনার মানে যাতে আমার গরু ঘরে বা খামারে না আসতে পারে, এই জন্য আমি আজকে পুরো ঘরটা পরিষ্কার করবো বিলিচিং দিয়া। আপনার বিলিচিং কিন্তু ভালো একটা জীবাণুনাশকের কাজ করে এবং জীবাণু অনেক ভালো করে ধ্বংস করে। আমি সবসময় চেষ্টা করি যে আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি উপকার পাই এবং যেটা আগে আমি আমার গরুর উপর প্রয়োগ করে দেখি না এটা ভালো, এরপরে আপনাদেরকে জানানোর চেষ্টা করি যাতে আমার দ্বারাতে একটা মানুষের উপকার হয়, যাতে ক্ষতি না হয়। আপনারা খামারে গরু আনার সাথে সাথে জীবাণুনাশক বা পটাশ দিয়ে, যেটা আপনার পটাশ এই সারের দোকানে পাওয়া যায়, ওইটা দিয়ে ভালো করে আপনার এই গরুটা সারা শরীরে পানি দিয়ে বা খুরায় পানি দিয়ে দিবেন, একটু কয়েকদিন আলাদা রাখবেন। এখন এই খুরা রোগটার আপনার একটা গরুর থেকে আরেকটা গরু এমন ভাবে হয়, মানে চোখের পলকে আপনার এই ভাইরাসটা ছড়ায় যায়। এখন আপনারা অনেকে আছে গরু মোটা তাজা করতেছেন, এই খুরা রোগ হওয়ার পরে আপনারা আবার দেখবেন যে গরুটা খাওয়া দাওয়া সবকিছু ইন টোটাল বন্ধ হয়ে গেছে, আবার শুকিয়ে গেছে। তখন আপনার একটা বড় একটা ক্ষতিগ্রস্ত হইতে পারেন। যেমন একবার আমার খামারে খুরা রোগ হয়েছিল, আমার একটা গরুও মারা গেছে। আমি জানি না যে এটা যে প্রেগনেন্ট গরু আনছি, আনার পর মোটা তাজা করার পরে আমি বাজার থেকে আরেকটা গরু আনার পরে আমার ওই গরুটার আপনার খুরা রোগ ছিল বা এফএমডি রোগ ছিল। এখন আমার প্রত্যেকটা গরুর আপনার খুরা রোগ হয়ে গেছে। তখন আমি ওই যে গরুটা প্রেগনেন্ট তখন কিন্তু আমি জানতাম না। এরপরে আপনার এই অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে আমার গরুটা আপনার প্রেগনেন্ট ছিল বিধায় আমার গরুটা মারা গেছে। তো এই আপনাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো ভাই আমি খুব বোকাশোকা মানুষ। আমি সবসময় আপনাদের কাছে চেষ্টা করি যে বাস্তবতার সাথে মিলাইয়া যে বা একটা খামারি কিভাবে সে লাভ করতে পারবো ওইটা আমি জানানোর চেষ্টা করি। আমি কোনো লোভ দেখানোর কাজ করি না। আপনাকে আমি লোভ দেখালে আমার কোনো লাভ হইব? আমি একটা ভালো কিছু করতে পারি, আল্লাহ উপরে আল্লাহ আছে, এটা আমি বিশ্বাস করি। আমার দ্বারাতে যদি কেউ ভালো হয়, একটা মানুষের উপকার হয় এবং একটা মানুষ একটা নতুন উদ্যোক্তা পারে, সেটা আমাদের জন্য লাভ। আপনারা আমাকে অনেকে কল করে আমারে অনেক কিছু জিজ্ঞাসা করেন এবং অনেক কথা বলেন, এবং যখন বলেন যে সাইফুল ভাই আমি আপনার মানে পরামর্শটা অ্যাপ্লাই করে আমার অনেক উপকার হয়েছে, তখন আমার অনেক খুশি হয় এবং অনেক ভাল লাগে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমার কমেন্টে বলবেন, যে ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এফএমডি অথবা খুরা রোগ, এ এ রোগের কয়েকটা লক্ষণ থাকে। যেমন গরুর তাপমাত্রা অধিক থাকবো, আপনার জ্বর 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 ভাব হইব, মুখে দিয়ে লালা পড়বো এবং পায়ে ক্ষত হইতে পারে। এর আগে দেওয়া জ্বর জ্বর ভাব থাকবো। যখন দেখবেন একটু জ্বর জ্বর ভাব, তখন আপনারা এই জ্বর ওষুধ ফার্স্ট বেড আছে, এইচ বেড আছে, নিউটেমল আছে, এই প্রতি 50 কেজি ওজনের জন্য আপনার একটা করে ট্যাবলেট দিবেন। আর আর যদি দেখেন যে মুখে ঘা হয়েছে, তখন আপনার এই অ্যাপটিকিউর একটা পাউডার আছে, ওইটা জিহ্বায় লাগাই দিবেন, আপনার ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আরো অনেক ওষুধ আছে, আপনার অ্যান্টিবায়োটিক আছে, খুরা রোগের আছে। আর যারা লং টাইম ধরে গরু পালবেন, আমরা তো শর্ট টাইম গরু পালি, 3 মাস পালি, এরপর আপনার ভ্যাকসিন দেই না। যারা লং টাইম গাভী পালবেন বা 1 বছর মেয়াদি গরু পালবেন, তারা অবশ্যই আপনারা খুরা রোগের ভ্যাকসিন দিবেন। ওইটা যে কোনো প্রাণী সম্পদে গেলে, প্রাণী সম্পদ অফিসে গেলে আপনার বললে দিবে। আর যদি কোনো ডাক্তার দিয়ে দিতে চান, আমাদের এখানে 50 টাকা করে নেয়। আর আপনারা যদি কেউ দিতে পারেন, তাহলে আপনারা অনায়াসে ফ্রিতে ওইটা মেডিকেলে গেলে বা প্রাণী সম্পদে গেলে আপনারা পাবেন। এখন আমি গরুর শরীরে যদি জীবাণু থাকে বা কোনো ব্যাকটেরিয়া থাকে বা ভাইরাস থাকে, এই পটাশটা দিয়ে দিতেছি যাতে ওই ব্যাকটেরিয়া ভাইরাসটা মরে যায়। আর
যারা খামারি আছেন তারা বাজার থেকে আসার পর পর গরু গরু ঢুকবেন না। আগে নিজে গোসল টোসল করে একবার ঢুকবেন, যাতে জীবাণু টিবাণু না থাকে। বাজারে গেলে কোন গরু কেমন তো বলা যায় না। আর খামারে বেশিরভাগ অন্য লোক না ঢুকাই সবচেয়ে ভালো। কারণ আপনি একটা গরু মোটা তাজা করলেন, বেচার মুহূর্তে যদি গরু কোন একটা ভাইরাস জনিত রোগ হয়ে যায়, তো আপনি বিরাট অঙ্কের একটা লস খাবেন। এবং 3 মাস গরু পাইলে এত কষ্ট করে যদি ওই গরুতে লাভ না করতে পারেন, তাহলে একটা উদ্যোগটাও কি নষ্ট হয়ে যায়। তো আশা করি ভাই আমার ভিডিওগুলো আপনাদের উপকারে যদি আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। আর আমি সবসময় চাই যে আমার দ্বারাতে যাতে একটা উদ্যোক্তা তৈরি হোক। আমার অনেক প্রবাসী ভাই বলে যে ভাই, বিদেশ থেকে আইসা আপনি আপনার অনুযায়ী আমি একটা খামার করতে চাই, বা কিভাবে খামার করলে। আমি সবসময় তাদেরকে বলি যে প্রথম অবস্থায় যদি আপনারা মোটা তাজা দিয়ে শুরু করেন, ইনশাল্লাহ লাভ করতে পারবেন। গাবি গরু, একটা গাবি গরুর টাকা দিয়া আপনি 3টা এরকম হাড্ডি গাবি পাবেন। আমি যেরকম যে সাইজের গরু পালি। এবং সব সময় আপনারা গরু লালন পালন করার আগে খেয়াল করবেন যে আপনার এলাকায় আশেপাশে কেমন গরু সবচাইতে চাহিদা বেশি, কেমন গরু সবচাইতে ভালো চলে বেশি। যেই গরুর চাহিদা বেশি ওই গরু সবসময় মার্কেট বেশি থাকে। আপনি একটা 3 লাখ টাকার গাবি চাইলে কিন্তু বিক্রি করতে পারবেন না। একটা 5 লাখ টাকার সার আপনি কিন্তু চাইলে বিক্রি করতে পারবেন না। আপনার এলাকায় যদি 5 লাখ টাকার সার চলে, তাইলে আপনি বিক্রি করতে পারবেন, এছাড়া বিক্রি করতে পারবেন না। আপনি সব সময় চেষ্টা করবেন যে মানে এমন গরু পালবেন যাতে আপনার ইমার্জেন্সি টাকা লাগছে, আপনি ইমার্জেন্সি বিক্রি করতে পারেন। এই যে আমার এই গরুগুলা, আমি চাইলে একদিনই গরু বিক্রি করতে পারবো। আমি যদি চাই যে এখন গরু বিক্রি করতে পারবো, যে পারবো। কিন্তু যদি আমার কোনো গাভী থাকতো বা বড় সার থাকতো, আমি কি বিক্রি করতে পারতাম? সবসময় গরু পালনের আগে আপনার মার্কেট বুঝতে হবে, কখন গরুর দাম বেশি থাকে, কখন কম থাকে, কখন গরুর চাহিদা বেশি থাকে। যখন যে গরুর চাহিদা থাকে ওই গরু আপনারা লালন পালন করবেন। এই যে আমি মোটা তাজা গরু লালন পালন করি, আমার এখানে দুধ দোয়ানো লাগে না, দুধ বিক্রি করতে হয় না। আমি 3 মাসের প্রজেক্টে গরু পালি, 3 মাসের পর মোটা তাজা হয়েছে, বাস গরু বিক্রি করে দেই, আমার এক মুডে একটা টাকা হয়ে যায়। আপনার ভাঙ্গা ভাঙ্গা টাকা কিন্তু বরকত থাকে না। যখন এক মুডে আপনি পাইবেন, আপনার লাভটা এবং আমি প্রতিদিন যেটা খরচ করতেছি ওই টাকাটা এক মুডে আমার একটা ভালো একটা অ্যামাউন্ট হয়ে যায়। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।